চ্যানেলে বেশি কমেন্ট আসছে, চ্যানেল গ্রো করে না। দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু কোনোভাবেই আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলটি গ্রো করছে না, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু কোনোভাবেই চ্যানেলটিকে গ্রো করতে পারছেন না। বন্ধুরা, আপনার চ্যানেলে কোথায় ভুলগুলো রয়েছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু সিক্রেট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। এগুলো অনেক রিসার্চ ওয়ার্ক করে আমি কিন্তু নোট ডাউন করেছি। এই স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আশা করছি আপনাদেরকে সঠিক একটি দিক নির্দেশনা আমি দিতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের মধ্যে সিটিআর বেশিরভাগ ভিডিওতে কিন্তু 20% হচ্ছে, 25% হচ্ছে, 10%-এর উপরে আমার সিটিআর। তো দর্শকরা পছন্দ করে বলেই কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়তেছে, সিটিআর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়তেছে, ওভারঅল দর্শকদের কাছ থেকে কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছি। সেজন্য বলা হয় যে কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু একটা চ্যানেল দ্রুত সময়ের মধ্যে কিন্তু দর্শকদের মন জয় করতে পারে, কারণ দর্শকরা হচ্ছে সব কিছু। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, প্রথম যে সিক্রেট পয়েন্টটা শেয়ার করবো সেটা হচ্ছে যে ভিডিওর শুরুতেই আপনার চ্যানেলটা যে গ্রো করছে না, সেটার মূল কারণটা হচ্ছে যে ভিডিওর শুরুতে দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারছেন না। একজন দর্শকের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় কিন্তু প্রত্যেক 8 সেকেন্ড পর পর। সেজন্য 8 সেকেন্ড সময় যদি আপনি দর্শকদেরকে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কিন্তু অন্য আরেকটা ভিডিওতে ক্লিক করে চলে যাবে। সেজন্য দর্শকদেরকে ধরে রাখার জন্য আপনার ভিডিওর 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অথবা 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর যে মূল কি পয়েন্ট রয়েছে সেটার কিছু অংশ ভিডিওর শুরুতে নিয়ে আসুন। প্রয়োজনে সেটা কিছু অংশ আপনি দেখান বা মুখে বলেন। সেক্ষেত্রে কি হবে, আপনার দর্শকদের সাথে কিন্তু আপনার একটা ইন্টারাকশন তৈরি হবে, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, দর্শকরা আপনার ভিডিওটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে দেখার সম্ভাবনা রয়েছে। সেজন্য ভিডিওর শুরুতেই চেষ্টা করবেন যে দর্শকদেরকে ধরে রাখার জন্য প্রয়োজনে আপনি বিভিন্ন গ্রাফিক্স অ্যাড করতে পারেন, বিভিন্ন ফুটেজ অ্যাড করতে পারেন কপিরাইট ফ্রি, অথবা বিভিন্ন ফানি ক্লিপ ব্যবহার করতে পারেন 5 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনি দর্শকদের বিনোদিত করার জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে। 2 নম্বর যে সিক্রেট পয়েন্টটি রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটা চ্যানেলের মূল প্রাণ হচ্ছে এই দুটো জিনিস। সেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ থাম্বনেল এবং কি অ্যাট্রাকটিভ টাইটেল। এই দুটো জিনিস যখন আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন, তখন আপনার সফলতার প্রায় 60% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাকিটা আপনার ভিডিও কোয়ালিটির উপর নির্ভর করছে, দর্শকরা আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে সেটার উপর। কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে আপনার থাম্বনেল অ্যান্ড ইউর টাইটেল। এমনকি আপনার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, দ্য ফার্স্ট 3 লাইন্স অফ ইউর ভিডিও ডেসক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকরা ক্লিক করবে কি করবে না সেটা ডিসাইড করে থাকে থাম্বনেল, ইভেন টাইটেল। ইভেন যদি দর্শকরা স্মার্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন বক্সটা কিন্তু অনেকে পড়ে। অলরাইট, তারপর 3 নাম্বার, ভিডিও আপলোডিং টাইম যেটা রয়েছে সেটা যদি আপনি সঠিকভাবে এক্সপেরিমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। আপনি দিনের পর দিন এখানে কাজ করবেন কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি সফলতা পাবেন না ইউটিউব থেকে। সেজন্য আপনি কখনো সকালে আপলোড করে দেখতে পারেন, কখনো দুপুরে, কখনো বিকেলে, কখনো রাতে, কখনো সন্ধ্যায় আপলোড করে দেখতে পারেন যে আপনার চ্যানেলে কোন সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ ট্রাফিক রয়েছে। এই ডেটাটা আপনি প্রয়োজনে খাতায় লিখে রাখুন, অথবা আপনি এটা নোট ডাউন করুন নোটপ্যাডের মধ্যে। এতে করে আপনি এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় বুঝতে পারবেন যে আসলে কোন সময়ে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভিউজ আসে কম সময়ের মধ্যে। আপনারা দেখুন স্ক্রিনে আমার দেখুন 30 মিনিটের অনেক কম সময় কিন্তু আমার 100 ভিউজ কমপ্লিট হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে 2 থেকে 250-300 ভিউজ চলে আসে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এক্সপেরিমেন্টটা চালানোর ফলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কোন সময়ে ভিডিওগুলো আপলোড করা দরকার। এতে করে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলের জন্য সেই সময় যেসব দর্শক ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে। এভাবে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, ইনিশিয়াল একটা সাপোর্ট পাবে আপনার সাবস্ক্রাইবারদের কাছ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টে, আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন। 4 নাম্বার, থিম ঠিক না রাখা। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কিন্তু এটা করেন। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা কিন্তু এই কাজটা করবেন না, সেটা সাব ক্যাটাগরি হোক বা যে কোনো ক্যাটাগরি হোক। যেমন ধরুন আপনি লাইফস্টাইল ব্লগ বানাচ্ছেন, কিন্তু সাথে সাথে আপনি কি করলেন, আপনি মোটো ব্লগ নিয়ে কাজ করা শুরু করে দিলেন।
ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। আপনি ধরুন ফেসবুক নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি কি করলেন, কিছুদিন ফেসবুক নিয়ে কাজ করলেন, তারপর কি করলেন, আপনি মোবাইল রিভিউ করা শুরু করলেন। এতে করে কি হবে, আপনার চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরির দর্শক অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাভারেজ ভিউজ আসবে না। ইউটিউব অ্যালগোরিদম সেসব চ্যানেলকে সবচেয়ে বেশি প্রমোট করে যারা থিম ঠিক রেখে কাজ করে। অলরাইট, তারপর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ইজ কিং। আমরা যতই কথা বলি না কেন, আপনার ভিডিও যদি 4K রেজুলেশনের হয়ে থাকে সেটাও দর্শকদের কাছে ভ্যালুলেস যদি আপনার ভিডিওর মধ্যে তারা যেটা চাচ্ছে সেটা যদি না পায়। দর্শকরা তখনই একটি ভিডিওকে ভোট দিবে যখন ভিডিওর মধ্যে তারা যেটা খুঁজতেছে সেটা পায়। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা শ্যুট করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি ভালো নাও হয়, দেখবেন যে দর্শকরা আপনার ভিডিওর মধ্যে যদি যেটা খুঁজতেছে সেটা যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, আপনি প্রয়োজনে ধান খেতে ভিডিও তৈরি করেন, ইট ডাজন্ট ম্যাটার ফর অডিয়েন্স, কিন্তু আপনাকে সঠিকভাবে এন্টারটেনমেন্ট ভ্যালুটা ক্রিয়েট করতে হবে। এমনকি ইনফরমেশন ভ্যালু যদি প্রোভাইড করতে পারেন, আপনার চ্যানেলটা কিন্তু দিনের পর দিন গ্রো করা শুরু করবে। আর আপনারা নির্দিষ্ট টাইম শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে কনসিস্টেন্সি যদি বজায় রাখতে পারেন 3 দিনের মধ্যে আপনার চ্যানেলটি গ্রো করবে, যেমনটি আমি এই চ্যানেলটাকে গ্রো করাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম।